ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপার স্বাদের রান্নাঘর। বন্ধুরা, এখন তো খুব গরম পড়েছে, সবাই কেমন আছেন কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন প্রচুর পরিমাণ জল, ডাবের জল, যে শরীরকে ঠান্ডা লাগবে সেগুলো করা উচিত। তো এখন আমি আবার চলে এসেছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তাই আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। দেখুন, আজকে আমি হালকা একটা রান্না দেখাবো। তো দেখুন কি দেখাচ্ছি। তো এটা হচ্ছে মাছ, এইটা হলো পেঁয়াজ কোচানো, আদা কোচানো, কাঁচা লঙ্কা, এখানে চিনি, আর এটা হচ্ছে রসুন পেস্ট আর টমেটো, আর এখানে আছে সর্ষের তেল, এটা আছে দই, এখানে আছে ফুলকপিকে সেদ্ধ করে একটু ভাপিয়ে নিয়েছি যাতে গরমে গ্যাস না হয়, একটু ভাপিয়ে ফেলে দিলে। এটা আলু সেদ্ধ করে ভাপানো আছে। তো এখানে ঝাল মশলার যেটা আমার জায়গাটা দেখাই, তো সেখানে আছে যা যা লাগবে নিয়ে নেব। তো এখানে জল আছে। চলুন আমি আগে মাছটা ভেজে নেব। মাছটায় নুন হলুদ শুধু মাখানো আছে। তো মাছটা এখন আমি ভেজে নেব। তো তার জন্য আমি গ্যাসটা অন করে দিলাম। গ্যাসটা অন করে দিয়ে আমি সর্ষের তেলটা নিয়ে চলে এলাম। এই তেলটাই মাছটা ভাজা হয়ে গেলে এর মধ্যেই আমি ফুলকপি আলুটাও ভেজে নেব। তো দেখুন তেলটা গরম হলে আমি, কিন্তু বন্ধুরা দেখুন তেলটা হয়ে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেবো। দেখুন মাছটা ভাজা হয়ে যায়। দেখুন বন্ধুরা, এরপর এক মিনিট ওনা ভাজা হয়ে গেছে, আমি উঠে দিচ্ছি। দেখুন উঠে দিলাম, জল দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, এবার মাছটা তো ভাজা হয়ে গেছে, দেখি খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর একটু উল্টে পাল্টে দিচ্ছি। এগুলো তুলে নিলাম। তো এবার আমি কী করবো, দেখুন এই মাছের তেলেতেই আমি একটুখানি আলুটা ভেজে নিচ্ছি। হালকা করে আলুটা ভেজে নিয়ে একটুখানি ভাজা হবে। তারপর বন্ধুরা, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আলুগুলো আমি তুলে নিচ্ছি। এরপর যেটা করবো, আমি ফুলকপিটাও হালকা করে ভেজে তুলে নেব। এখন ফুলকপিটাই ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে এভাবে করলে গন্ধটা চলে যায়। দেখুন, যেহেতু মাছ ভাজার তেল, আর ওই গন্ধটা চলে যাবে। তাই জন্য মাছটা ভেজে নিয়ে ফুলকপি আলুটা ভেজে নিচ্ছি। ফুলকপিটা ভাজা হতে হতে আমি একটা মশলা তৈরি করে নেব, যেটা দেব। তো দেখুন, আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো কালার লঙ্কা, যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে বেশি দেবো না, আর একটু নুন দেবো, হলুদ। এই ঝোলটার সঙ্গে একটু ভালো করে জল দিয়ে দিলাম, ভালো করে গুলিয়ে নেব। এইভাবে মশলাটা করে নিলে ভাজার সময় পুড়ে যাবে না, খুব ভালো লাগবে খেতে। মাছটা ভাজা তোলা আছে,
মাছ দিয়ে আলু দিয়ে ঝোল দেখাচ্ছি, আর ফুলকপি আলু দিয়ে। তো চলুন দেখি ফুলকপিটা ভাজা আদৌ হলো কিনা। মোটামুটি ভাজা হয়েই এসেছে দেখুন। আর একটুখানি ভাজা দেখুন বন্ধুরা, যেভাবে ভাজার কথা, হালকা বেশি ভাজবো না। ওই দেখুন এবার নামিয়ে নিচ্ছি। এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয় রান্নাটা। দেখুন গরমে বেশি তরকারি খেতে ভালো লাগে না, তাই এই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। একটু পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কাটা তুলে দিলাম। ভালোভাবে কষিয়ে নিতে হবে, ভালো করে ভাজা হওয়ার জন্য একটুখানি নুন দিলাম, যেহেতু ওতে নুন দেওয়া আছে মশলাটায়। এটা ভাজা হয়ে গেলে দেখুন বন্ধুরা, এরপর আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি টমেটোটা দিয়ে দিলাম। টমেটো একটা দিয়ে দিচ্ছি, আদাটা দিয়ে নিয়েছি, চিনি দিয়ে দিয়েছি, চিনিটাও দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এরপর আমার ভাজা গেছে, যেই মশলাটা তৈরি করা ছিল সেটা আমি ঢেলে দিলাম। এটাকে এবার ভালো করে কষাবো। দই দিয়ে যেই মশলাটা করা ছিল, লঙ্কা, হলুদ, নুন, এখন আমি এই মশলাটার সঙ্গে এই আলুটা কষাবো। মশলাটা ঢুকে যাবে আলুর সঙ্গে। এরপর আমি ফুলকপিটাও দিয়ে দেবো। ভালো করে এটার সঙ্গে কষিয়ে নিতে হবে। বিশ্বাস করবে না, এটা খুব সুন্দর গন্ধ ওঠে, খুব সুন্দর হয় আর কি। এইভাবে যদি ফুলকপিটা করতে পারেন, এখন তো ফুলকপি গন্ধ ছাড়ে, সেই গন্ধটা থাকবেই না, কিন্তু অন্যরকম টেস্ট হবে। এবার আমি আদাটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিতে হবে। এটা কিন্তু মাছ দিয়ে না করে নিরামিষও করা যায় এইভাবে, পেঁয়াজ রসুনটা বাদ। দেখুন বন্ধুরা, ভালোভাবে কষানো হয়েই এসেছে। এটা আমার কাছে আর ভালো, দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। এটা কিন্তু ঝোল ঝোল করবো আমি। এবার জলটা ধুয়ে রাখা ছিল, সেটা দিয়ে দিলাম। ফুটে গেলে আমি মাছ দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি একটু ঢেকে দেবো ফুটে যাওয়ার জন্য। দেখুন বন্ধুরা, এবার ঢাকনাটা খুলে আমি দেখি গরম হয়ে গেছে ঢাকনাটা। এরপর আমি
দেখুন ফুটে গেছে, এবার মাছটা আমি তুলে দিলাম। দেখুন মাছটাকে ডুবিয়ে দিলাম। মাছটা আমি তুলে দিয়েছি। এরপর আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, দেখুন সানরাইসের গরম মশলা। দিয়ে দিলাম। এবার একটু ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। দেখুন কত সুন্দর হয়েছে মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, গরমের দিনে পাতলা ঝোল। এখানে ঢেকে দেবো 5 মিনিট। দেখুন আমার এটা হয়ে গেছে, অলরেডি ফুটে গেছে, ভালোভাবেই ফুটছে। দেখুন মাছ দেওয়ার পর ফুটে গেছে, মাছ আর গরম মশলা দিয়ে দিয়েছি। দেখুন পাতলা মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, খুবই হয়নি কিন্তু এটা কিন্তু অনেক ভালো দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। এরপর আমি গ্যাসটা অফ করে দেবো। দেখুন আমার এই মাছের ঝোলটা রেডি হয়ে গেছে, মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে পাতলা মাছের ঝোল। তো বন্ধুরা যেভাবে দেখালাম, যদি ভালো লাগে তাহলে একবার গরমের দিন একদিন বানিয়ে নেবেন। তো ওইভাবে করলে কোনো ফুলকপির গন্ধ থাকবে না, কিন্তু উল্টে কিন্তু খুব সুন্দর খেতে লাগবে তরকারিটা। অনেক দিন পরই ফুলকপিটা বানালাম। তো গরমের দিনে তো তেমন কেউ ফুলকপি খেতে চায় না, তো গ্যাস হয়, তো এই জন্য ভাপিয়ে ফেলে দিয়েছি, তাতে গ্যাস হবে না। তো এইভাবে একবার বানিয়ে ফেলবেন বন্ধুরা। যদি ভালো লাগে প্লিজ শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না। এভাবেই আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন বন্ধুরা আমার জন্য অনেক শুভেচ্ছা রইল। তো সব বন্ধুদের জন্য অনেক ভালোবাসা। তো আজকে এখানেই শেষ করছি, আবার অন্য দিন চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আর এভাবেই আমার সঙ্গে থাকুন, গরমে খুব ভালো থাকুন। আজকের মতো টাটা।